দুপুর ঠিক 12টা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তখন তার পূর্ণ গতিতে ছুটছে। প্রতি মিনিটে বিশালাকার সব বিমান রানওয়েতে নামছে আর উড়ে যাচ্ছে। হাজার হাজার যাত্রী, কোটি কোটি টাকার স্বপ্ন আর ব্যস্ততা। কিন্তু ঠিক 1 সেকেন্ডের ব্যবধানে সবকিছু থমকে গেল। এয়ারপোর্টের সবচেয়ে সুরক্ষিত সার্ভার রুমের ডজনখানেক স্ক্রিন একসাথে কালো হয়ে গেল। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির প্রধান মিস্টার খান্নার হেডফোনে আছড়ে পড়ল এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। আকাশে তখন উড়ছিল 50টিরও বেশি বিমান। রাডার থেকে সেগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পাইলটরা আকাশে অন্ধ হয়ে পড়লেন। রানওয়ে কোথায়, সামনে অন্য কোনো বিমান আছে কিনা কেউ জানত না। মিস্টার খান্নার কপালে ঘাম জমছে। হাতে সময় মাত্র 20 মিনিট। যদি এর মধ্যে সার্ভার চালু না হয় তবে আকাশে উড়তে থাকা ওই লোহার পাখিগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে আগুনের গোলায় পরিণত হবে। শহরের সেরা ইঞ্জিনিয়াররা ছুটে এলেন। আমেরিকা আর জার্মানির বিশেষজ্ঞদের সাথে ভিডিও কল চালু হলো। কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি প্রযুক্তি আর সবচেয়ে মেধাবী মস্তিষ্কগুলোও হার মেনে নিল। বিশেষজ্ঞরা বললেন এটি কোনো সাধারণ ভাইরাস নয়। এটি এমন এক সিস্টেম লুপ যা ভেতর থেকে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এটি ঠিক করতে অন্তত 24 ঘন্টা সময় লাগবে। কিন্তু মিস্টার খান্নার হাতে 24 ঘন্টা নেই, তার হাতে আছে মাত্র 15 মিনিট। ঠিক সেই মুহূর্তে এয়ারপোর্টের ভিআইপি গেটের বাইরে আবর্জনার স্তূপের পাশে দাঁড়িয়েছিল 10 বছরের একটি ছেলে। নাম তার অর্জুন। ধুলোয় মাখা মুখ, খালি পা আর কাঁধে প্লাস্টিকের বোতল ভর্তি একটা বস্তা। কেউ জানত না এই ভিখারি ছেলেটির রক্তে বইছে এক জিনিয়াস আর্কিটেক্টের প্রতিভা। অর্জুনের বাবা ছিলেন এই এয়ারপোর্টের আসল মালিক এবং একজন অসাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাকে তার নিজের ভাই বিক্রম সিং এক দুর্ঘটনার নাম করে হত্যা করেছিলেন। অর্জুন আর তার মা সুমিত্রাকে এক রাতে পথে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। অর্জুনের কাছে ছিল তার বাবার রেখে যাওয়া একমাত্র স্মৃতি, একটি পুরনো কালো ডায়েরি, যার একটি পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল দ্য ঘোস্ট ইন দ্য মেশিন। অর্জুন এয়ারপোর্টের বড় স্ক্রিনে সেই একই এরার কোড দেখতে পেল যা তার বাবার ডায়েরিতে আঁকা ছিল। সে বুঝে গেল আজ সেই মুহূর্ত যার জন্য তার বাবা তাকে প্রস্তুত করেছিলেন। সে তার বস্তা ফেলে প্রাণপণে দৌড়ি নিজের ঝুঁপড়িতে গেল। ডায়েরির 42 নম্বর পাতায় তার বাবা লিখে গিয়েছিলেন, যদি কখনো মেইন সার্ভার এই লুপে আটকে যায় তবে পৃথিবীর কোনো অ্যান্টিভাইরাস তা ঠিক করতে পারবে না। একে বাঁচাতে হলে কার্নেল রুটের ভেতরে ঢুকে একটি ম্যানুয়াল কমান্ড দিতে হবে। অর্জুন আবার এয়ারপোর্টে ফিরে এলো। গার্ডরা তাকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল। একজন আবর্জনা কুড়ানো ভিখারি ছেলে কিনা এয়ারপোর্টের সিস্টেম ঠিক করবে? সবাই হাসাহাসি করছিল। কিন্তু ততক্ষণই ব্যাকআপ সিস্টেমও ফেল করেছে। হাতে সময় মাত্র 8 মিনিট। মিস্টার খান্না যখন অর্জুনের চোখে সেই পুরনো প্রতিভার ঝলক দেখতে পেলেন, তিনি তাকে সার্ভার রুমে ঢোকার অনুমতি দিলেন। বিক্রম সিং ভয়ে কাঁপছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন সাধারণ কেউ নয়, সে তার ভাইয়ের সেই অংশ যাকে তিনি মৃত ভেবেছিলেন। টাইমার তখন দেখাচ্ছিল 3 মিনিট 45 সেকেন্ড। পুরো রুমে টান টান উত্তেজনা। অর্জুনের ছোট ছোট আঙুলগুলো কিবোর্ডের ওপর জাদুকরের মতো নাচতে শুরু করলো। সে এমন সব কোড টাইপ করছিল যা কোনো পাঠ্য বইয়ে নেই। এক পর্যায়ে স্ক্রিনে ভেসে উঠল মাস্টার কি। এটি ক্র্যাক করা অসম্ভব বলে ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিলেন। কিন্তু অর্জুন তার মায়ের জন্মদিন আর বাবার প্রথম পেমেন্ট নম্বরের সেই গোপন সংমিশ্রণটি টাইপ করল। মুহূর্তের মধ্যে পুরো সার্ভার রুমে এক গম্ভীর গর্জন ছড়িয়ে পড়ল, অ্যাক্সেস গ্রান্টেড। সিস্টেম রিবুট হতেই সব স্ক্রিন সবুজ হয়ে উঠল। রেডিওতে ভেসে এলো পাইলটদের আওয়াজ, এটিসি, আমরা সিগন্যাল পেয়েছি। হাজার হাজার প্রাণ বেঁচে গেল। কিন্তু শুধু এটাই শেষ নয়। সিস্টেম রিসেট হতেই বেরিয়ে এলো গত 10 বছরের সব গোপন তথ্য। বিক্রম সিং যে তার ভাইকে খুন করেছিলেন তার অকাট্য প্রমাণ মিস্টার খান্নার হাতে চলে এলো। যে অহংকার নিয়ে বিক্রম সিং রাজত্ব করছিলেন তা ধুলোয় মিশে গেল যখন পুলিশ তাকে টেনে নিয়ে গেল। মিস্টার খান্না অর্জুনের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলেন। সত্যের জয় হলো। কয়েক মাস পর সেই এয়ারপোর্টের বোর্ডরুমে এখন বসে অর্জুনের মা সুমিত্রা। আর অর্জুন, সে সেই পথশিশুদের জন্য একটি ওয়ার্ল্ড ক্লাস স্কুল আর কোডিং সেন্টার তৈরি করল, যাদের সাথে সে একদিন আবর্জনা কুড়াত। অর্জুনের বাবার সেই ডায়েরি প্রমাণ করে দিল, প্রতিভা কোনো দামি পোশাকে থাকে না, থাকে মানুষের মগজে আর জেদের মধ্যে। সত্য হয়তো মাঝে মাঝে পথ হারায়, কিন্তু সঠিক সময়ে সে ঠিকই ফিরে আসে তার আসল উত্তরাধিকারীর হাত ধরে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে।